নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে। বিক্ষোভ দেখাতে শুরু করেছে চাকুরি হারা শিক্ষকরা, তারই মধ্যে আজকে তীব্র হচ্ছে তাদের সুর। যদিও সেক্ষেত্রে একটা অভিনব ছবি আজ ধরা পড়েছে। এসএসসি ভবনের সামনে চাকুরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু আজকের এই বিক্ষোভ অন্য পদ্ধতি ছিল। অবশ্য মনে আছে প্রত্যেকেরই যে গত দুদিন আগেই পুলিশ কার্যত শিক্ষক শিক্ষিকারা যখন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তখন তাদেরকে লাথি মারা হয়েছে, এবং সেক্ষেত্রে পাল্টা জবাব কিন্তু শিক্ষকরা দেননি। কিন্তু তারা বলছেন যে আমরা ধৈর্যশীল, আমরা আমাদের মতো করে আমরা প্রতিবাদ জানাবো। গোলাপ ফুল হাতে নিয়ে পাল্টা এবার সেখানে তারা জানিয়েছেন আমরা ধৈর্যশীল, এবং তারা বলেছেন আমরা সহনশীলতার সঙ্গে আমরা প্রতিবাদ করে যাব। দেখতে পাচ্ছেন সেই ছবি। যদিও এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য, শুনুন। না, আমরা সমস্ত রকম চেষ্টা করব, আমরা সহযোগিতা করব, আমরা যতক্ষণ না ওনারা গ্রহণ করবেন আমরা চেষ্টা করতে থাকবো। ব্যাস স্যার আপনাদের নিতে হবে স্যার। আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা কেন আপনাদের নিতে পারি না? আমাদের আপনারা নিন না, আপনারা গ্রহণ করুন, আপনারা কেন সহযোগিতায় চাইছি, আপনাদের সহযোগিতা করতে আপনারা দেখলেন চাকুরি হারা শিক্ষকরা তারা অভিনব পদ্ধতিতে এবার প্রতিবাদ জানাচ্ছেন, এবং একই সঙ্গে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের হাত থেকে ফুলগুলো নেবেন, গোলাপ ফুল নেবেন, ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই বলে যাবেন এবং এইভাবেই তারা সহনশীলতা দেখাতে শুরু করবেন, দেখাতে থাকবেন। এমনটাই কিন্তু শিক্ষকরা আজকে জানিয়েছেন। এই বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আজকে যে শিক্ষকদের প্রতিবাদ তা যেন এক অন্য ছবি, অন্য একটি বার্তা দিতে চাইছে আজকে এই শিক্ষক সংগঠনগুলো যারা চাকুরি হারিয়েছেন। এই যে গত দিন আমরা দেখলাম যে পুলিশ কার্যত লাথি মেরেছে শিক্ষকদের, সেই শিক্ষকরাই আজকে গোলাপ ফুল হাতে নিয়ে কি বলবে? একেবারেই, কারণ আমরা দেখেছিলাম যে শিক্ষকদের যে আন্দোলন ছিল তা কিন্তু একেবারে শান্তিপূর্ণ সহাবস্থান। তারা জানিয়েছিলেন যে আমরা প্রত্যেকটি ডিআই অফিসে যাব এবং সেখানে আমাদের যে দাবি দাবা রয়েছে তা একটি লিখিত আকারে তাদের কাছে পৌঁছে দেবো। আর সেই মুহূর্তে দেখা গিয়েছিল যখন শিক্ষকেরা কলকাতা শহরের কসবা যে ডিআই অফিস রয়েছে সেই ডিআই অফিসে তারা এখন যেতে চাই, পুলিশের পক্ষ থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে ভিতরে আসতে বাধা দেওয়া হয়। যখন তারা দরজা টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে পুলিশ তখন কিন্তু লাঠি চালায়। শুধু লাঠিতেই থেমে থাকে না, কার্যত সমাজের যারা কারিগর তাদেরকে কিন্তু পা দিয়ে বুট পড়ে লাথি মারা হয়। অর্থাৎ শিক্ষক সমাজকে পুলিশ লাথি মারছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের যে উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ হিসেবে একেবারে থেকে গেল। আর সেই প্রতিবাদেই কিন্তু আমরা দেখলাম যে আজকে পুলিশদেরকে গোলাপ ফুল দেওয়া হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে। অর্থাৎ শিক্ষকরা বলতে চাইছে যে সমাজে যে আমরা কারিগর তার আমাদের যে মূল কারণ আমরা সহানুভূতিশীল, আমরা মানুষ তৈরি করি, আর আমাদেরকে আপনারা লাথি মারছেন, আর আমরা তার পরিবর্তে আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাইছি গোলাপ ফুলের মধ্য দিয়ে। কারণ কি, গোলাপ হচ্ছে সৌজন্যের প্রতীক, বন্ধুত্বের প্রতীক, প্রেম ভালোবাসার প্রতীক। তাহলে আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের সঙ্গে আপনাদের বন্ধুর সম্পর্ক। আর সেক্ষেত্রে আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আর সেই জায়গায় আপনারা কি করছেন, আমাদেরকে মারধর করছেন। এই বার্তা দেওয়ার জন্যই কিন্তু আমরা দেখলাম যারা কর্মহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এসএসসির সামনে আজকে যে বিক্ষোভরত চলছে সেইখান থেকে যে সমস্ত কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের আধিকারিকরা ছিলেন তাদেরকে তারা গোলাপ দিতে যায়। যদিও পুলিশ আধিকারিকরা কিন্তু সেই গোলাপ নিতে অস্বীকার করে। অর্থাৎ তার মানে কি, তারা এই বার্তা দিতে চাইছেন যে আমরা আপনাদের সাথে কোনোভাবে সহমত হতে পারবো না। আমাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে বা পুলিশ মন্ত্রী যেই বার্তা দেবেন আমরা কিন্তু সেই বার্তাই একেবারে ফিল্ডে সেই তা প্রমাণ করতে বাধ্য। কারণ শিক্ষকেরা যখন গোলাপ নিচ্ছেন না, অথচ আমরা দেখেছি যে যখন কোনো রাজনৈতিক দল, বিশেষত শাসক দল তৃণমূল কংগ্রেসের যখন কোনো কর্মসূচি থাকে সেখানে পুলিশ গোলাপ ফুল তো একদম নেই, সেই সঙ্গে তারা একদম পেট পুড়ে খেতে ব্যস্ত থাকে। অথচ যারা একটা সমাজের যারা মেরুদণ্ড, সমাজ যারা গড়ে, তাদের হাত থেকে পুলিশ ফুল নিতে ভয় পাচ্ছে। কারণ তারা যদি হয়তো আজকে এই শিক্ষকদের কাছ থেকে ফুল নেয় তাহলে হয়তো তাদের যারা হায়ার অথরিটি রয়েছে অর্থাৎ আইপিএস যারা রয়েছেন তারা কি তাদেরকে ঝাড় দেবেন, তারা যারা সিনিয়র রয়েছে,
বা তাদের কাছে কোনো কথা শুনতে হতে পারে কি, এই ভয়ে কি তারা ফুল নিতে চাইছেন না, এমনটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আমরা দেখেছি যে এসএসসির যে সদর দপ্তর রয়েছে সল্টলেকে, সেই সল্টলেকে কিন্তু আজকেও বিক্ষোভে বসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু রিলে আকারে কিন্তু অনশন কর্মসূচিও কিন্তু পালন করতে চলেছেন, এমনটাই কিন্তু শিক্ষক সমাজের কাছ থেকে ইতিমধ্যেই ভেসে আসতে শুরু করেছে। যদি এখন অফিসিয়ালি তারা এখনো ঘোষণা করেননি, তবে অটোমেটিক ভাবে কিন্তু তারা এই পদ্ধতি শুরু করে দিয়েছেন। হাতে প্ল্যাকার্ড লিখে একেবারে যে এসএসসির মূল গেট, সেই গেটের সামনে কিন্তু বসে রয়েছেন। শতাব্দী। ধন্যবাদ শান্তনু। অর্থাৎ আপনারা বুঝলেন যে যখন পুলিশ রীতিমতো লাঠি চার্জ করেছে তাদের উপর জুতো তাদেরকে মেরেছে এবং পাল্টা লাঠি মারা হয়েছে, লাঠি পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের মারধর করতে ব্যবহার করা হয়েছে। তাই সেই জায়গা থেকে আজকে এই যে সৌভ্রাতৃত্ব একটা দেখিয়েছেন শিক্ষকদের পক্ষ থেকে, তাদেরকে একটা সাধুবাদ যেমন জানাচ্ছে সংশ্লিষ্ট মহল, ঠিক তার অন্যদিকে পাল্টা জবাব যে আজকে সহনশীলতার সঙ্গে দেখিয়েছেন চাকুরিহারা শিক্ষকরা, সেটারও কিন্তু আরো এক বার্তা উঠে আসলো। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।